হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি কাইজি দ্য আল্টিমেট গ্ল্যামার মুভিটি। এই মুভিটি দারুণ একটি গল্প নিয়ে তৈরি করা হয়েছে। আশা করছি গল্পের শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন সিনেমার গল্পের জগতে চলে যাই। তো বন্ধুরা, কমেন্টে বলে যাবেন ভয়েসটা কার, তামান্না না তাবাসসুমের। এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই বাঁকা দাঁতের একটি ছেলেকে, যার নাম কাইজি। যদিও কাইজি একটা জব করতো, তবে তার স্যালারির সমস্ত টাকা শুধুমাত্র লটারির টিকিট কিনতে কিনতে শেষ হয়ে যেত। তাছাড়া আমরা জানতে পারি যে কাইজির অবস্থা অনেকটা খারাপ হয়ে আছে। সে দেনা করতে করতে দেনার মধ্যে এতটা ডুবে গেছে যে সে তার সারা জীবন ইনকাম দিয়েও শোধ করতে পারবে না। এরপরে কাজী যখন একদিন রাস্তায় এমন করে হাঁটছিল, তখন কিছু লোক এসে তাকে ধরে ফেলে আর তাকে পেটানো শুরু করে। আসলে এই লোকগুলো ছিল পাওনাদার, আর তাদের যে লিডার ছিল তার নাম ছিল ডিল্লো। আর যখন কাজীকে ইন্দোর কাছে ধরে নিয়ে আসা হয়, তখন ইন্দো তাকে বলে যে তোমার একটা বন্ধু আমার থেকে ঋণ নিয়ে উধাও হয়ে গেছে। সে অনেকগুলো টাকা লোন নিয়েছে, আর যেহেতু তুমি তার গ্ল্যান্ডার ছিলে, তাই এই জন্য এই টাকাগুলো এখন তুমি পরিশোধ করবে। আর সেই টাকাগুলো সুদ এখন হয়েছে 20 লাখ ইয়েন। আর এটা শোনার পর কাইজি পুরোপুরি শক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না সে এতগুলো টাকা কোথা থেকে দেবে। এমনিতে তার অবস্থা খারাপ হয়ে আছে, সে এমনিতেই তার নিজের দেনা শোধ করতে পারছে না, তার মধ্যে তার বন্ধুর দেনা শোধ করতে হবে, তাও 1 টাকা 2 টাকা নয়, পুরো 20 লক্ষ ইয়েন। এই জন্য কাইজি প্রচন্ড ভয় পেয়ে তাকে বলে যে আমার নিজের কাছেই টাকা নেই, আর আমি নিজেই এমনিতে দেনার মধ্যে ডুবে আছি, আমি খাবার পর্যন্ত খেতে পারছি না, আমি তোমাকে এই টাকাগুলো কোথা থেকে দিব। আর এই কথা শোনার পরে ইন্দ্র একটু বেশি রাগ করে, কারণ তার যে কোনো মূল্যে টাকাগুলো দরকার। তবে সে কাইজিকে একটা অপশন দিয়ে বলে যে সামনে গ্ল্যামলিং এর একটা কম্পিটিশন আছে, যদি তুমি আমার হয়ে সেই কম্পিটিশনে অংশগ্রহণ করো, আর যদি তুমি গ্যামলিং কম্পিটিশনে জয়লাভ করতে পারো, তাহলে আমি তোমার সমস্ত টাকা মাফ করে দিব। শোনার পরে কাইজি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেও সে এইটা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, কোনো একটা রাস্তা অন্তত পাওয়া গেল। তো এই জন্য কাইজি কোনো সময় নষ্ট না করে দ্রুত চলে আসে একটা শিপের কাছে, যে শিপের মধ্যে এক কম্পিটিশন হবে। আর যখনই সে এর মধ্যে যায়, তখন দুইটি সিকিউরিটি গার্ড তাকে একটা রুমের মধ্যে নিয়ে আসে। আর সেখানে আসার পরে সে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। সে দেখতে পায় এখানে ইতিমধ্যে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে। আসলে আমরা জানতে পারি তারা সবাই কাইজির মতো দেনার মধ্যে ডুবে আছে। তো এই জন্য তারা সবাই এখানে এসেছে তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য। কিন্তু এখানে কেউ এই ব্যাপারটা জানতো না যে এখানে একবার হেরে যাওয়ার পরেও মৃত্যুর যে ভয়ঙ্কর যন্ত্রণা দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই প্রতিযোগিতা হস্টনি গাওয়া চলে আসে, আর সে তাদের সবাইকে গেমসের নিয়ম কানুন বলে দেয়। আর এরপর তাদের সবাইকে 3টে স্টার দেওয়া হয়, যেখানে এক একটা স্টারের মূল্য ছিল $1 মিলিয়ন। আর তাছাড়া তাদের একটা একটা করে প্যাকেট দেওয়া হয়, যে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 12টা করে কার্ড ছিল, মানে 12টা করে তাসের টুকরো। আসলে তারা খেলবে রক পেপার সিজার, যেটা নর্মালি হাত দিয়ে খেলা হয়, তবে এখানে কার্ডের মাধ্যমে খেলা হবে। আর এই প্রত্যেকটা কার্ডের মধ্যে শুধুমাত্র মানুষের হাতের একটা চিহ্ন ছিল। আর তাছাড়া গেমের নিয়মটাও ছিল খুবই সিম্পল, 30 মিনিটের মধ্যে তাদের 12টা কার্ড ইউজ করতে হবে। আর এই 12টা কার্ডের মধ্যে যার কাছে 3টে স্টার থাকবে না, বা যার কাছে বেশি স্টার থাকবে সেই জিতবে, আর যার কাছে কম স্টার থাকবে সে হেরে যাবে। আর এরপর যখনই গেমটা শুরু করে দেওয়া হয়, তখন প্রত্যেকে যার যার অ্যাপয়েন্টমেন্ট খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর তখনই ফোনে নামে একটি লোক চলে আসে কাইজির কাছে, আর সে তাকে বলে যে যদি আমাদের কাছে 3টা স্টার থাকে, তাহলে আমাদের উইনার মনে করা হবে। তো কেন না আমরা মিলেমিশে খেলি, মানে আমরা একসাথে একে অপরকে সাহায্য করি। আমরা প্রত্যেকবার গেমটাকে ড্র করব, আর তাদের কাছে 3টা করে স্টার রয়ে যাবে। আর এমন করে সবাই হেরে গেল, আমরা দুজন কখনোই হারবো না, আমরা একটা পর্যায়ে গিয়ে দুজনে উইন করব। আর এই প্ল্যানিংটা শোনার পর কাইজির কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। তো এই জন্য সে তার প্ল্যানিং মতো খেলা শুরু করে। তবে যখন তারা 4টা গেমে ড্র করে, তখন ফোনাই তার সাথে চিটিং করা শুরু করে। আর চিটিং করে সে কাইজির কাছ থেকে 1টা 2টা স্টার নিয়ে নেয়। এখন কাইজির কাছে শুধুমাত্র একটা স্টারই বাকি আছে। আর যেহেতু তার সাথে চিটিং করা হয়েছে, আর এই জন্য কাইজি একটু বেশি রাগ করে তার মুখের মধ্যে জোরে একটা পালস করে। আর এই জন্য তার মুখ
দিয়ে একটু রক্ত বের হয়, আর যেটা তার লাস্ট কার্ডের ওপর পড়ে যায়। আর এই জন্য সে একটু রাগ করে। এখানে সবাই বলে দেয় কাজীর কাছে একটা সিজারের কার্ড আছে, এখন যে কেউ চাইলে তাকে হারাতে পারে। আর এই জন্য কাজীও বলে দেয় যে তার কাছে একটা রক আছে, এখন যে কেউ চাইলে তাকেও হারাতে পারে। মানে তাদের দুজনকার কার্ড ফাঁস হয়ে গিয়েছে, এখন যে তাদের সাথে খেলবে সেই তাদেরকে হারিয়ে দিতে পারবে। আর এই জন্য এখানে একটা ভয়ঙ্কর রকমের হট্টগোল শুরু হয়ে যায়, যে যার সাথে পারছে ঝগড়া করছে শুরু করে দেয়। তবে এই ব্যাপারগুলো থামানোর জন্য ফোনের টেবিলের ওপরে উঠে তাদের সবাইকে বলে যে সবার কার্ডগুলো আবার এক জায়গায় করব, আর সেগুলো আবার নতুন করে ডিস্ট্রিবিউট করব, যাতে করে আমাদের কাছে কি কার্ড আছে সেটা কেউ জানতে না পারে। আর এই ব্যাপারটার জন্য সবাই রাজি হয়ে যায়, আর সবাই ফোনাইকে তাদের কার্ডগুলো দিয়ে দেয়। আর তখনই কাজী একটা আহত লোককে পায়, যার নাম ছিল হিডা। কাজী হিডাকে বলে যে যদি তুমি আমার সাথে মিলেমিশে খেলো তাহলে আমরা মিলেমিশে গেম ড্র করব, আর এমন করে আমরা চাইলে দুজনে উইন করতে পারি। আর যেহেতু হিডার কাছে কোনো অপশন নেই, তো এই জন্য সে এটাকে চুপ করে নেয়। আবার তারা দুজনে এসে ফোনাইকে তার কার্ডটা দিয়ে দেয়, ফলে ফোনাই এবারও তাদের সাথে চিটিং করে সে কাজীকে আগে সেই কার্ডটিকে দিয়ে দেয় যেটার মধ্যে রক্ত লাগানো ছিল, আর তার নিজের কার্ডটা নিজের কাছেই রেখে দেয়, যাতে সে যখনই কারোর সাথে খেলবে তখনই তার সাথে উইন করতে পারবে। আর এখন যেহেতু ফোনাই জানে না কাজীর কাছে কি কার্ড আছে, তো এই জন্য সে চাইলে তাকে হারাতে পারবে। এই জন্য সে তার কাছে আবারও চলে আসে আর তাকে বলে যে তুমি যদি আমার সাথে খেলতে চাও তাহলে তুমি আমার সাথে খেলতে পারো। এখন কাজী বলে ঠিক আছে আমি তোমার সাথে খেলবো, তবে তোমার 3টা স্টারে বাজিতে ধরতে হবে, আর এর বদলে আমি আর হিডা তো আমাদের 3টা স্টার বাজিতে ধরবো। তবে যেহেতু ফোনে জানতো এই বাজিটা সে উইন করবে, এই জন্য সে এই বাজিটা ধরে ফেলে। আর এরপরে যখন তারা দুজনে যে যার কার্ড শো করে, তখন ফোনাইয়ের মনে হয়েছিল সে হয়তো বা উইন করেছে, কারণ তার কাছে ছিল রক, ওইটার হয়েছে সিজার। তবে আমরা দেখতে পারি যখনই কাজী তার কার্ডটিকে উল্টো দিকে ঘোরায় তখনই কার্ডটি ঘুরে যায়, মানে তখন কাজী উইন করে যায়। আর এই জন্য ফোনাই পুরোপুরি শক হয়ে যায়, কারণ সে বুঝতেই পারলো না কাজী কিভাবে জিতে গেল। আসলে এটাই অজন্য হয়েছে যে কাজী বুঝতে পারে যে ফোনাই তার সাথে চিটিং করেছে, তখন সে তার কার্ডটিকে হিডারের সাথে চ্যালেঞ্জ করে নিয়েছিল। আর এখন যেহেতু গার্ডরা জেনে গিয়েছে ফোনাই হেরে গিয়েছে, আর এজন্য তাকে ধরে নিয়ে যায়। তবে তখনই হিডা দেখতে পারে তার পকেটে আরো একটা কার্ড রয়েছে, তার মানে সেও হেরে গিয়েছে। তো এই জন্য শর্ট বুট পরা একটা গার্ড তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর এইটা দেখার পরে কাজী অনেকটা খারাপ লাগে। আর এই জন্য সে গিয়ে তাদেরকে আটকে বলে যে দেখো আমরা যেহেতু দুজনে একসাথে খেলেছিলাম সেহেতু আমরা একসাথে উইন করেছিলাম, এখন যেহেতু তুমি হেরে গেছো তার মানে আমরা একসাথে হেরে গেছি, তাই হারার যে শাস্তি সেটা আমরা দুজনে একসাথে নিব। আর এটার জন্য সে তাদের সাথে নিজেও ঢুকে যায় সেই অন্ধকার রুমের মধ্যে। এখানে নেওয়ার পরে প্রথমে তাদের একটা ইনজেকশন দিয়ে একটা ঢোকানো হয়, আর এরপরে কোম্পানি একটা সিল মেরে দেওয়া হয়। এরপরে তাদের সবাইকে ধরে নিয়ে আসা হয় একটা আন্ডারগ্রাউন্ড মাইনের মধ্যে, যে মাইনের মধ্যে এখন তারা গোলামের কাজ করবে। হ্যাঁ, এটাই ছিল গেমের নিয়ম, যারা এখানে হেরে যাবে তারা এখানে কাজ করবে, মানে ফ্রিতে শ্রমিক পাওয়ার জন্য তারা এই গেমটা আয়োজন করেছিল। আর তাছাড়া আমরা জানতে পারি তারা 150 টাকার ডেইলি পরিশ্রমকে কাজ করে সারা মাস পরে একটা বেতন পায়। সেই বেতনের টাকাটা এতটাই কম ছিল যে শুধুমাত্র বিয়ার খাওয়ার পরেই তাদের সেই টাকাগুলো শেষ হয়ে যেত। তাছাড়া তাদের ওপর অন্যভাবে টর্চার করা হতো। যদি তারা অসুস্থ হয়ে পড়তো তাহলে চিকিৎসার জন্য নিজের পকেট থেকে টাকা দিতে হতো, যেখানে কিনা টাকাগুলো মাসের প্রথম দিকে শেষ করে ফেলেছে, কারণ যখনই তাদের বেতন দেওয়া হতো তখনই ক্যান্টিন খোলা হতো আর তারা টাকা দিয়ে যার খাবার কিনতো। আর যেহেতু খাবারের দাম একটু বেশি ছিল, তো এই জন্যই তারা সবাই
মদ খেয়ে সেই টাকাগুলোকে উড়িয়ে দিত। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরও কাজী একটা পরিষ্কারভাবে বুঝতে পারে যে সে টাকা সেভ করুক না করুক, এখানে থেকে জীবিত বের হওয়া তার পক্ষে অসম্ভব না। কারণ তাদেরকে এখানে আনা হয়েছে 14 বছরের জন্য, তাকে এখানে 14 বছর থাকতে হবে আর কাজও করতে হবে। আর যেহেতু তারা খাবার কম পাচ্ছিল আর শ্রমিক অনেক বেশি করছিল, আর পরিশ্রম অনেক বেশি করছিল, আর এই জন্যই তাদের শরীরে অসুস্থ হয়ে যাচ্ছিল। তাছাড়া এই মাইলের মধ্যে মাঝে মধ্যে বিষাক্ত গ্যাস চলে আসতো, যেগুলোর জন্য তাদের শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আর তখনই কাইজিকে এখানকার একজন ডক্টর বলে, যদি তুমি এখান থেকে বের হতে চাও তাহলে ভ্যামম্যান নামে একটা গেম আছে, সেই গেমের অংশগ্রহণ করো। আর এটা শোনার পরে কাইজি উত্তেজিত হয়ে যায়, আর সে কিছু লোকজনকেও উদ্বুদ্ধ করে তাদেরকেও এই গেমটাকে খেলাতে রাজি করিয়ে ফেলে। আর এটা শোনার পরে কাইজি উদ্বুদ্ধ হয়ে যায়, আর যে কিছু লোকজনকে উদ্বুদ্ধ করে এবং তাদেরকেও এই গেমটা খেলাতে রাজি করিয়ে ফেলে। আর এর জন্য তাদের সবাইকে চোখ বেঁধে নিয়ে আসা হয় একটা জায়গায়। আর যখন তাদের চোখগুলো খুলে দেওয়া হয় তখন তারা দেখতে পারে তাদেরকে একটা বিশাল উঁচু বিল্ডিং এর ওপর নিয়ে আসা হয়েছে। আসলে এটা ছিল একটা গেম। আর তখন এখানে টনি গালা চলে আসে, আর সে তাদের সবাইকে গেমের নিয়মটা বলা শুরু করে। তাদের সবাইকে প্রথমে 10 মিলিয়ন ইয়েন একটা ভাউচার দিয়ে বলি যে তোমাদের এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যেতে হবে। মানে মাঝখানে যে শুরু একটা রাস্তা বানানো হয়েছে লোহার পাইপের সাহায্যে, সেটাকে তোমাদেরকে পার করতে হবে। যারা এটাকে পার করতে পারবে তাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দেওয়া হবে। আর তবে এখানে সত্য একটা আছে, যেটা হচ্ছে কোনোভাবে রাস্তাটাকে হাত দিয়ে ধরা যাবে না, কারণ এই রাস্তাটাকে কয়েক হাজার ভোল্টের কারেন্ট ছিল। তাছাড়া সামনে বিল্ডিং এর কিছু ভিআইপি বসেছিল, আর তাদেরকে ইন্দু সাফ করছিল, যার মানে আমরা বুঝতে যে পারি তারা এখন এই গরিবের মৃত্যু উদযাপন করবে। যদিও সবাই প্রচন্ড ভয়ের মধ্যে ছিল, তবে কাজী তাদের সবাইকে সাহস দিয়ে রাস্তার ওপরে নিয়ে আসে। আর যখনই তারা আস্তে আস্তে করে অর্ধেক রাস্তা চলে যায় তখনই আবহাওয়া পরিবর্তন হওয়া শুরু করে। এখন বিজলি চমকানো শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা তাদের ব্যালেন্সে আস্তে আস্তে ব্যালেন্স করে হারাতে শুরু করে। তো আর এমন করে বিজলি ভয়ে ব্যালেন্স হারিয়ে একটা লোক যখনই নিচের দিকে পড়ে যায় তখন একটা দেখার পরে সবাই পুরোপুরি শক হয়ে যায়। তারা এমন ভয়ঙ্কর মৃত্যু দেখার পরে আরেকটা লোক প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তারও সেখানে ব্যালেন্স হারিয়ে নিচের দিকে পড়ে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আরো বেশি ভয় পেয়ে একজনও সেই রাস্তাটাকে ধরেই ফেললো। আর এই জন্য কারেন্টের শক খেয়ে তারাও সেখানে মৃত্যু হয়ে যায়। আর যখনই এখানে এক এক করে সবাই মরছিল তখন অন্য বিল্ডিং এ থাকা ভিআইপিরা এই ব্যাপারটার মজা নিচ্ছিল। তখন আমরা দেখতে পাই কাইজের হিডা আর অন্য একটা ছেলে জীবিত ছিল। তারা তিনজনই যখনই সামনের দিকে আগানোর চেষ্টা করে তখনই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এই বৃষ্টির জন্য রাস্তাটা অনেক পিচ্ছিল হয়ে যায়। তারা আর সামনের দিকে হাঁটতে পারছিল না। তখন হিডা তাকে বলল যে আমি আর সামনের দিকে যেতে পারবো না। সে তার ভাউচারটা কাইজিকে দিয়ে বলল, যখনই তুমি এইটা পার হয়ে যাবে তখনই এই টাকাগুলো তুমি যে কোনো মূল্যে আমার মেয়ের কাছে পৌঁছে দিবে। আর এইটা বলার সঙ্গে সঙ্গে সে নিচে পড়ে যায়, আর তার যেখানে মৃত্যু হয়ে যায়। এরপরে যখনই সেই ছেলেটা তার কাজে অনেক কষ্টের পরে বিল্ডিং এর এই পারে চলে আসে তখন তারা সেলিব্রেট করা শুরু করে। তবে যখনই তারা দরজাটাকে খুলে তখনই দরজার মধ্যে এমন অনেক বেশি প্রসারে বাতাস আসার জন্য সেই ছেলেটা সেখান থেকে নিচে পড়ে যায়, আর তারও সেখানে মৃত্যু হয়ে যায়। আর কাইজি কোনো রকমে চলে আসে সেই বিল্ডিং এর মধ্যে। আর এরপরে যখনই সে তার দুইটা ভাউচারে টাকা চাওয়া শুরু করে তখন তাকে বলা হয় যে তারা মারা গেছে, তার ভাউচারে কোনো টাকা পাবে না। আর তাছাড়া তুমি যে টাকাগুলো পাবে তোমার লেনদেনা পাওয়ার সবকিছু টাকা পরে তুমি মাত্র 70,000 টাকা পাবে। মানে আমার
মানে আমরা দেখতে পারি কাইজের সাথে এখানে বারবার করে চিটিং করা হচ্ছে। যতভাবে টাকা ঠকানো যায় সবভাবে তারা তাকে ঠকাচ্ছে। আর তখনই আমরা দেখতে পাচ্ছি কোম্পানির চেয়ারম্যান একটা বৃদ্ধ লোক কাইজিকে আরো একভাবে টাকা কামানোর কথা বলে। সে বলে, যদি তুমি আরো বেশি টাকা কামাতে চাও তাহলে তুমি টনি গালার সাথে কার্ড গেম খেলতে পারো। আর সেটা শোনার সঙ্গে সঙ্গে কাইজি রাজি হয়ে যায়, কারণ সে যে কোনো মূল্যে টাকা ইনকাম করতে চায়। আর যখন তারা কার্ড খেলতে বসে পরে তখন টনি গালা তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কার্ডের কোন সেটটা চাও? আসলে এই গেমের মধ্যে তাদেরকে পাঁচটা করে কার্ড দেওয়া হবে, যে কার্ডের মাধ্যমে তাদেরকে খেলাটা শেষ করতে হবে। কার্ডের প্রথম সেটের মধ্যে 4টা আর বাকি সেটের মধ্যে 4টা থাকবে সিটিজেন, আর এটা একটা থাকবে গলাম। আর যে এই গলামের কার্ডগুলো পাবে সে আগে চাল দিবে। আর গেমের নিয়মটাও খুবই সিম্পল ছিল, সিটিজেন হবে ড্র, বাদশা সিটিজেনের হারাতে পারবে। আর তাছাড়া সিটিজেনরা চাইলে গলামকে হারাতে পারবে, কিন্তু গলাম যে কিনা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সে চাইলে বাদশাকেও হারিয়ে দিতে পারবে। আর যে গলামকে সে সেটটা দিবে তাকে 10 গুণ টাকা দেওয়া হবে। আর এটা শোনার সঙ্গে সঙ্গে কাইজি গলামের সেটটাকে নিয়ে নেয়, কারণ তার যত বেশি টাকা দরকার। এরপরে যখনই তারা গেমটা শুরু করে প্রথম চালটা দেয় তখন প্রথম গেমটা ড্র হয়, কারণ তারা দুইজনেই সিটিজেন দিয়েছিল। তবে দ্বিতীয় চালই যখনই কাইজি গলামকে চালটা দেয় তখন টনি গালা এই ব্যাপারটা আগে থেকে জানতে পারে, তো এই জন্য সে সিটিজেন দিয়ে তাকে সেখানে হারিয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে কাইজির অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতেই পারল না টনি তার চাল সম্পর্কে আগে থেকে কি করে জানতে পারলো। মানে সে কি চালটা দেবে, সেটা টনি কি করে জেনে গেল। তো এই জন্য সে টনিকে ব্যাপারটা জিজ্ঞেস করে, আর টনি তাকে বললে যে আমি মানুষের চেহারা পড়তে পারি, কে কি চাল দেবে সেটা আমি আগে থেকে জানতে পারি। আর এটা বলে সে হাসা শুরু করে। তবে আমরা দেখতে পারি যতক্ষণে কাজে আবারও সেই মাইনের মধ্যে ব্যাগ নিয়ে যাওয়া হবে তখনই সেখানে চেয়ারম্যান টনি গায়ের কিছু একটা ছুঁড়ে মারে, আর তাকে বলে যে না, তুমি একটা মিথ্যা কথা বলেছ, এখানে ব্যাপারটা জমছে না। চেয়ারম্যান ইন্দ্রকে দিয়ে কাইজিকে আবারও 4 মিলিয়নের লোন দেওয়ার আবারও ম্যাচটা শুরু করা হয়। তবে এইবার কাইজি হেরে যায়। আর যখনই স্যুট-বুট পরা লোকগুলো তাকে ধরে আরো সেই মাইলের মধ্যে নিয়ে যাচ্ছিল, তখন কাইজি বারবার করে চিন্তা করছিল যে টনি এই ব্যাপারটা জানলো কি করে। আর তখনই তার ব্রেন কাজ করে যে তার কাঁধের ওপরে একটা চিপস লাগিয়ে দেওয়া হয়েছিল, যেটা কার্ডের ছিল টনির ঘড়ির মধ্যে। আর যখন সে চালগুলো দিচ্ছিল আর তখন সে তার ঘড়ির মধ্যে এই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। আর যেহেতু সেখানে কাইজির হার্টবিটও শো করছিল, তো এই জন্যই যখনই সে রিস্ক নিচ্ছিল তখন তার হার্টবিট খুবই ফাস্ট হয়ে যাচ্ছিল। আর এই ব্যাপারটাও টনি বুঝতে পারছিল। আর এই জন্য কাজী অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে ইন্দ্রকে বলে তাকে 50 মিলিয়ন দেওয়ার জন্য। আর ইন্দ্র যখন তাকে কারণ জিজ্ঞাসা করে তখন সে বলে যে আমি গেমটা আবারও খেলতে চাই, কারণ এবার আমি উইন করব। আমি 10 গুণ টাকা নিয়ে এখান থেকে ব্যাক করব। আর এরপরে ইন্দ্র তাকে আবারও 50 মিলিয়ন লোন দিয়ে দেয়, আর গেমটাকে আবারও শুরু করে দেওয়া হয়। কিন্তু ম্যাচটা শুরু হওয়ার আগে কাইজি গিয়ে তার মাথাটাকে বাড়ি মারে একটা গ্লাসের সাথে, যাতে করে তার হার্টবিট রেটটা বেড়ে যায়। আর এই জন্যই টনি চাইলেও এখন তার হার্টবিট প্যারামিটার করতে পারবে না। আর যতক্ষণে তাকে একটা গোলাম আর একটা সিটিজেনের কার্ড দেওয়া হয় তখন সে ভুল করে কিছু সেগুলোর ওপর ফেলে দেয়, আর সে পরিষ্কার করার নাটক করে। তবে সে
কিছু রক্ত সেখানেও রেখে দেয়। আবার দেখতে পারি কাজী একটু টেকনিক করে সিটিজেন আর গোলামের কার্ডটিকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যাতে করে টনি এটাকে ধরতে না পারে। আর এরপর যখনই গেমটিকে শুরু করে দেওয়া হয় তখন প্রথম 4টা গেমই ড্র হয়, কারণ প্রথম 4টি সিটিজেন ছিল আর তাদের সিটিজেনে কাটা গিয়েছে। আর এরপরে কাজী তার রক্তমাখা কার্ডটাকে সামনের দিকে বাড়িয়ে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে টনি একটু টেনশনের মধ্যে পড়ে যায়। তবে সে এই ব্যাপারটাও বুঝতে পারে যে কাজীর এতটাও বলদ না। সে তার রক্তমাখা সিটিজেন ওয়াল কার্ডটাকে আগে দিয়েছিল যখন আমার সাথে এটা কাটা হয়েছিল। এখন সে হয়তোবা তোমাকে বলদ বানানোর জন্য আবারও সিটিজেন ওয়াল কার্ডকে দিয়েছে। তো এর জন্য সে তার টেকনিকটাকে বুঝে যাওয়ার পরে সে দ্রুত তার বাদশাওয়ালা কার্ডটাকে দিয়ে দেয়। সে মনে করে যে হয়তোবা সে জিতে গেছে, আর এর জন্য সে কাইজিকে নিয়ে মজা করা শুরু করে। তবে যখনই কাইজি তার কার্ডটাকে উল্টো দেয় তখনই গেমটা ঘুরে যায়, কারণ সেটা আসলে গোলামওয়ালা কার্ডটি ছিল যে কিনা বাদশাকেও হারাতে পারবে। আর এই জন্যই টনিকে সেই আন্ডারগ্রাউন্ডে কাজ করতে যেতে হয় আর কাইজি সেই টাকাগুলো পেয়ে যায়। আর তখন আমাদের সামনে রিভিল হয় কাইজি যে কার্ডটাকে বদলানোর একটা নাটক করেছিল, তখন সে আসলে কার্ডটাকে বদলায়নি। সে এই কার্ডগুলোকে আগের জায়গায় রেখে দিয়েছিল। আর এই জন্য কাইজি পেয়ে যায় তার মূলধনের 10 গুণ, মানে 500 মিলিয়ন টাকা। এ সমস্ত টাকাগুলো নিয়ে সে ইন্দ্রর সাথে বেরিয়ে চলে আসে। আর ইন্দ্রর সাথে এসে সে পার্টি করা শুরু করে। কাজী ইন্দ্রকে তার 300 মিলিয়ন টাকা দিয়ে দেয়। তবে যখনই সে বিয়ার খায় তখনই সে এখানে বেহুশ হয়ে যায়, কারণ ইন্দ্র তার বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছিল। আর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে তার পকেটে 1 টাকাও নেই। তার পকেটে শুধু একটা চিঠি পড়ে আছে। আর এই চিঠির মধ্যে ইন্দ্র তাকে বলে দিয়েছে যে তুমি আমার থেকে যে ঋণটা নিয়েছিলে সেটা প্রত্যেক 3 মিনিটে বাড়ার কথা। তো তেমন করে তোমার সমস্ত টাকাগুলো আমি পেয়ে গেছি। তবে যে 28,000 টাকা বাড়তি ছিল সেটা তোমার পকেটে আমি রেখে দিয়েছি। আর যখন কাইজি একটু ভালো করে চেক করে তখন সে সেই 28,000 টাকা পেয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই হিডার মেয়েকে, যে কিনা একটা শপিং মলে কাজ করে। তার কাজে একটা পার্সেল আসে। সেই পার্সেলটার মধ্যে কিছু টাকা ছিল, মানে আমরা বুঝতে পারি যে কাইজি তার বাকি টাকাগুলো হিডার মেয়েকে পার্সেলের আকারে দিয়ে দিয়েছে, কারণ সে হিডারের কাছে প্রমিস করছিল যে কোনো মূল্যে সে টাকাগুলো তার মেয়েকে দেবে। যদিও কাইজির কাছে এখন কোনো টাকা পয়সা নেই, সে 500 মিলিয়ন ইনকাম করলেও এখন তার কাছে একটা পয়সাও নেই। তবে হ্যাঁ, একটা ব্যাপার তো পরিষ্কার, তার মাথার উপর এখন আর কোনো দেনা নেই। সে সমস্ত দেনা শোধ করে দিয়েছে, মানে সে খালি হাতে গেম খেলতে গিয়েছিল, আবার খালি হাতে ব্যাক হয়েছে। মাঝখান থেকে সে দেনাগুলোকে শোধ করতে পেরেছে। আর এমনই এক পয়েন্টে এই পুরো মুভিটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের এই মুভিটি এক্সপ্লেনটি? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সটে আর নতুন মুভি এক্সপ্লেন নিয়ে আসবো। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন।